আমরা এখানে হোটেল বুক করেছিলাম, বাট একটা স্ক্যাম হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল বেটার টুগেদার। তো এখন বাজে ভোর 5:10 আর আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমরা আবার রাইডে বেরোচ্ছি। অনেক দিন পর, লাস্ট নভেম্বরে শান্তিনিকেতন গেছিলাম, তো তারপর আবার সব বন্ধুরা মিলে আজকে বেরোচ্ছি। তো কে কে যাচ্ছি না যাচ্ছি দেখতে পাব। তো আমাদের ভোর 4টে বেরোনোর কথা ছিল, তো জানি তো লেট হবে একটু না একটু, বাট একটু বেশিই লেট হয়ে গেছে, 5টাতেও বেরোতে পারলাম না। তো যাই হোক, বেরিয়ে দেখা হচ্ছে। সব বাইকগুলো এখানে রেডি, আমরাও রেডি, একটু লেট হয়ে গেছে। লাবণীও রেডি আর আমিও রেডি, সবাই বেরোচ্ছি। অনেকটাই এবারে লেট হয়ে গেছে, এটাই ব্যাপার। আমরা একটু রাজপুর বিপত্তারিণী বাড়িতে এলাম। প্রত্যেকবার আমরা রাইডে যাওয়ার সময় এখানে প্রণাম করে তবেই যাই। কাটুলি ক্রস করছি, আমাদের অন্যতম সেরা আড্ডার জায়গা। কত ফাঁকা। আমরা বাইপাসের ধারে একটু দাঁড়িয়েছি আর এখানে পুলিশ কাকুর সাথে একটু গল্প করছি। স্কুটি নিয়ে যাচ্ছে, তাই ব্যাগটা বাঁধাবাঁধির চেষ্টা হচ্ছে। সবাই আমরা একটু দাঁড়ালাম, পরপর বাইকগুলো দাঁড়াচ্ছে। কোলাঘাটে এখন টাইম হচ্ছে 9:45, একটু লেটই হয়ে গেল বলতে গেলে। ব্রেকফাস্ট করছে, সবাই লাইন দিয়ে বসে আছি। অপূর্ব আজকে ভালোই চালিয়েছে। এই যে আমরা এখানে ব্রেকফাস্টের ধোসা, পুরি, এখানেও পুরি ধোসা এইসবই খাচ্ছি। লাবণী চলো একটু হাই। সবাই জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, ব্রেকফাস্ট কমপ্লিট, এবার বেরোবো। দেখা হচ্ছে রাস্তায়। তো এখন রাস্তার ধারে দাঁড়িয়ে একটু টি ব্রেক। কি ব্রেক? টি ব্রেক। টি ব্রেক। এই যে ওদিকে বসে আছে যথারীতি অফিসের কাজ, কর্পোরেট চাকর, যথারীতি অফিসের কাজ করছে। ওকে তো আপনারা আগেও দেখেছেন, সেই কোথায় কোণার্কের সূর্য মন্দিরে বসে ও অফিসেরই কাজ করছিল, এখানেও অফিসেরই কাজ করছে। সামনে এটা খেমাশুলি রেলওয়ে স্টেশন, আর তার ঠিক
অপোজিটেই চায়ের দোকান, এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। চলো চল চা খাওয়া। লোধাশুলির জঙ্গলে এলাম, একটুখানি দাঁড়ালাম। তো লোধাশুলিতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ছবি টবি তুলেই বেরিয়ে পড়েছি আবার, কারণ এখনও অনেকটা রাস্তা বাকি আছে। তো আমরা লোধাশুলি থেকে এগোচ্ছি বহরাগড়ার দিকে। বহরাগড়া থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। বাঁ দিকে গেলে বাংরিপোষি শিমলিপাল, যেখানে আমরা এর আগে মনসুন রাইডে গেছিলাম। যারা তোমরা এখনও আমাদের ওই ভিডিওটা দেখোনি, অবশ্যই শিমলিপালের ভিডিও দেখে নেবে। আগেরবারে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আমাদের। তো এবারে আমরা যাব ডান দিকে ঘাটশিলা। আমরা এখানে হোটেল বুক করেছিলাম, বাট একটা স্ক্যাম হয়ে গেছে। হোটেলটা আমরা পাচ্ছি না, মানে রুম অ্যাভেলেবেলই নেই। হোটেল মালিকরা বলছে ওদের নাকি কোনো বুকিং আসেনি, ওরা কোনো টাকা পায়নি। তো অনেক কষ্টে ঝগড়াঝাটি করে আমরা টাকাটা রিটার্ন নিয়েছি। তো এখন প্রায় সন্ধ্যা হতে যায়, এখানটা আমরা 2-2.5 ঘন্টা ওয়েট করছি। আর পাশে দাঁড়িয়ে 2-2.5 ঘন্টা ওয়েট করছি আমরা, প্রায় সন্ধ্যা হতে যায়। স্নান খাওয়া কিছু হলো না আমাদের, সারাটা দিন নষ্ট হলো। তো এখন দেখি কোন হোটেলে যাওয়া যায়, সেখানে যাচ্ছি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আমাদেরকে রুম দেওয়া হলো না, কারণ আমরা গয়বিবো থেকে রুম বুক করেছিলাম। আর ওদের সাথে এই হোটেলটার পেমেন্ট নিয়ে কিছু প্রবলেম আছে, কিছু ঝামেলা চলছে। তো সেই জন্য ওরা আমাদেরকে রুম দিল না। অনেক ফোন করে বলার পর, অনেক ঝামেলা তর্কাতর্কির পর ফাইনালি গয়বিবো থেকে আমরা পুরো টাকাটা রিফান্ড পেয়ে গেছি। তো টাকাটা রিফান্ড পাওয়ার পর আমরা এখানে লোকাল রুম খুঁজছিলাম। তো ফাইনালি আমাদের একটা রিসর্ট পছন্দ হয়েছে, গালুডি রিসর্ট। তো ওখানে নন এসি রুম 1500 বলছে, আর এসি রুম 1800 প্লাস জিএসটি। তো এখন ওখানেই যাচ্ছি, দেখা যাক। ছবি দেখে তো ভালোই লাগলো, দেখা যাক রিসর্টটা কেমন হয়। গালুডি রিসর্ট, ও একদম মনের মতো হয়েছে। দারুণ দারুণ দারুণ, এসে গেছি। তো আমরা এখন একটুখানি বেরোচ্ছি সন্ধ্যাবেলা একটু ঘোরাঘুরি করার জন্য। সবাই এসে ফ্রেশ হতে হতে এতটাই দেরি হয়ে গেছে, খুব টায়ার্ড ছিলাম আমরা, রুম টুরটাও করাতে পারিনি। তবে এই হচ্ছে আমাদের রিসর্ট। রিসর্টের নাম হচ্ছে গালুডি রিসর্ট। এখানে খুব ফেমাস একটা রিসর্ট, মানে একদম রাস্তা থেকেই সব ল্যান্ডমার্ক ফ্যান্ডমার্ক দেওয়া রয়েছে দেখলাম, একদম হাইওয়ে থেকে। তো মনে হলো যেন ফেমাস একটা রিসর্ট। আর এখানে দেখুন, যেমন সব জায়গায় ট্রেন্ড থাকে না যে আই লাভ এটা, আই লাভ ওটা, তো সেরকম এখানেও রয়েছে। এই যে আই লাভ গালুডি। আর এই হলো রিসর্টটা। রিসর্টটা দারুণ। এই সামনে অনেক জায়গা রয়েছে। এখানে আমাদের 7টা বাইক পার্ক হয়েছে, এখানে আরো 70টা বাইক পার্ক করা যাবে। রাত্রে একটু ডিনার করতে বেরিয়েছি। আমাদের দুপুরে লাঞ্চটাও স্কিপ হয়ে গেছে। তো এখানে একটা ধাবা আছে, হাবেলি ধাবা, এটাতেই এলাম আমরা। ওখান থেকে বেরিয়ে অন্য একটা ধাবা এলাম, রাজ দরবার হাইওয়ের পাশে। দেখি কি খাওয়া যায়। শুভদের রুটিটা এসছে, সবাই মিলে হামলা করছে, কি অবস্থা দেখো। তুমিও যাচ্ছ? অপূর্ব শুভ হা করে দেখছে কি হচ্ছে ব্যাপারটা। এখানে সবার খাবার দেওয়ার দেরি আছে, একটাই মাত্র খাবার এসেছিল, সেটা সবাই মিলে খেয়ে নিয়েছি আমরা। দেখে মনে হচ্ছে বার্থডে সেলিব্রেশন হচ্ছে।
তো আমরা এখন ডিনার করে ফিরছি রিসর্টে। আর রিসর্ট থেকে বলেছিল যে 9:30টায় গেট বন্ধ হয়ে যায়, তার মধ্যে ফিরে আসতে। তাই আমরা 9:30টার মধ্যেই ফিরছি। তাড়াতাড়ি ডিনারটা করে নিলাম, কারণ যেহেতু আমাদের দুপুরে লাঞ্চটা স্কিপ হয়ে গেছে হোটেলের চক্করে, তাই তাড়াতাড়ি ডিনারটা করে নিলাম। সাবধানে, খুব ভিজে, একটু এগিয়ে রাখো, এখানটায় পড়েছে তখন ওটা। আর ওরকম কোনো ব্যাপার নেই, তাই বলি ওই জায়গাটাতেই পড়বে, আর কোনো জায়গায় পড়বে না। বলা হলো সব বৃষ্টি পড়ছে, হাফ ভিজেই গেলাম আস্তে আস্তে। যাক, রিসর্টে এসে গেছি, এবার ভেতরে যাওয়া যাক। ভালোই লাগছে যদিও ভিজতে। বন্ধু বাকিরাও এসে গেছে এক এক করে। 3 জন ঢুকছে। ভিজে মজা পেয়েছে। রাত্রিবেলা আমরা ইভিনিং ওয়াকে বেরিয়েছি। ইভিনিং ওয়াক ঠিক নয়, নাইট ওয়াকে। কোথায়? এদিকে এর মধ্যে সাপ আছে। বাবা বলছে এদিকে নাকি সাপ আছে। আরে পুরো আলো তো চকচক করছে। কত বড় জায়গা, এখানে একটা বিল্ডিং আছে, আর এই যে আমাদের রুমগুলো এখানে। অপূর্ব বলছে নাকি সাপ আছে। এখানে দোলনা ফোলনা আছে, এরা সব দোলনা চড়তে শুরু করেছে ভাই। চল। এই যে হ্যারি, অনিন্দ, ছোটু, এই যে অর্পিতাদের রুম। হ্যাঁ এটা, এই যে এদিকে অর্পিতা আসছে। আচ্ছা 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 বেবি। সৌম্যজিৎ, ওদিকে শুভ। অর্পিতা ওঠার চেষ্টা করিস না মা আমার। অর্পিতা তুই ওঠার চেষ্টা করিস না মা। আরে তুমি আবার আরেক এনকারেজ করছো। করবই করব, এমন ভালো সিন মিস করা যায়? ইয়েস, ঠিক আছে, হয়ে গেছে ভাই। পা স্লিপ করে পড়িস না। ওইখানটায় দোলনায় বসে গেছে। অর্পিতা আর উঠিস না ভাই। এদিকে এরা নামছে, এবার নাম। এরা দুজন দোলনায়। সত্যি রাত্রিবেলা নিচে এসে খুব মজা হচ্ছে, সবাই মিলে বেশ মজা করছি সত্যি। রাত্রে এরা আবার খেলতে লেগেছে। সুচন্দা গেলে ভূত সেজেছে। তো এখন বাজে রাত 11:30, আর এখন আমরা সবাই নিচে এসে ঘুরে বেড়াচ্ছি, আর চারদিকে বাকি সবাই ঘুমিয়ে পড়েছে। পুরো নিস্তব্ধ শান্ত পরিবেশ। আমরাও প্রায় সবাই শুয়ে পড়েছিলাম। হঠাৎ ব্যালকনিতে এসে নিচের সুন্দর পরিবেশটা দেখে আমার ইচ্ছে করলো সবাইকে ডেকে তুলি। তো সবার দেবজ্যোতিকে কল করে ডেকে নিয়েছিলাম, তারপর এক এক করে সবাই অ্যাড হয়ে সকলে মিলে নিচে চলে এসেছি ঘুরতে। দুটো পাগল দেখো, আম পেয়েছে একটা, সেটা নিয়ে ছুটে বেড়াচ্ছে কে কার থেকে কেটে নেবে। চিন্তা করো। বাবারে, চিন্তা করো কি করছে এরা সব। আম পড়িয়েছে, এই যে রিসর্টে থাকবে, আমও খাবে।
শ্বাস বেশি বলছি এটা আবার সেই লেভেলের। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর কালকে একটা খুব অফবিট জায়গায় যাওয়ার আছে, অবশ্যই নেক্সট ভিডিও দেখতে হবে তার জন্য। তো আজকের মতো টাটা।